দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে 1,8,f ধারার পরবর্তী মান কত। তো তোমার প্রথম কাজ কি, তুমি প্রথম দেখবা সংখ্যাটা কিসে আছে। তো যেহেতু এখানে এফ আছে, তো এফ হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা, তো আমরা এটা বুঝে নিয়েছি এই ধারাটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তো তুমি কি করবা, তুমি দেখবা যে সংখ্যাটার ধারাটা কত করে বাড়তেছে। তো এর জন্য তুমি কি করবা, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটা দেখবা কত আছে। তো দেখো প্রথম সংখ্যাটা আছে 1 এবং দ্বিতীয় সংখ্যাটা আছে 8। তো এটা নর্মালি 8 আছে, তুমি বুঝতেই পারছো 8। তো তুমি 8 থেকে 1 মাইনাস করবা। তা কি করবা, 8 থেকে 1 মাইনাস, দেখো 8 মাইনাস 1 কত 7। তুমি এটা ক্যালকুলেটারই করবা, 8 মাইনাস 1 কত 7। তার মানে 7 করে বাড়তেছে, এখানে কত করে বাড়তেছে 7। তো তুমি কি করবা, যেহেতু এমসিকিউর জন্য উত্তর দিবা, তুমি নর্মালি এফ এই সংখ্যাটার সাথে 7 যোগ করে দিবা। তো কি করবা, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে কি করবা, মোড়ে চাপ দিবা। যার যার ক্যালকুলেটর যেরকম সেভাবে করবা। যদি তোমার ক্যালকুলেটারে বেস 3 দেওয়া থাকে তাহলে 3 দিয়েই বেশি ঢুকবা, যেহেতু এই ক্যালকুলেটারে বেস 4 আছে তো আমরা 4 চাপ দিয়ে বেশি ঢুকবো। দেখো এরপরে এটা হচ্ছে ডেসিমেল, এটা হেক্সা, এটা বাইনারি, এটা অক্টাল। আমরা কি করবো, নর্মালি হেক্সাতে যাব, হেক্সাতে যাওয়ার পর যে এফ নিব, এই যে দেখো এফ, এফ নেওয়ার পর জাস্ট 7 যোগ দিবা। দেখো কত আসছে, 16। কত আসছে, তো এটার উত্তর আসছে কিন্তু 16। তুমি এমসিকিউতে কী করবা, জাস্ট উত্তর দিয়ে দিবা 16। সেম সিস্টেমে তুমি বাকি সবগুলো করো।